আপনি কি জানেন সুদের গুনাহ কি? 1 টাকাতে সুদ খায় তার নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। দাদা ভাই দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, না খাইয়ে মরে যান, সুদ খাই মরেন না। কথা কর না কে? সুদ খায়েন না ভাই, পাও ধরছি। পাও ধরা ছাড়া কি বলবো কোন? কিচ্ছু করার নাই, কিন্তু খবরদার সুদটা খাইয়েন না প্লিজ। সুদ জীবনে খাইয়েন না। আল্লাহ যেন আপনাদের হেফাজত করে, জোর করে আমিন। সব শয়তানি থেকে হেফাজত করেন। লাভের সাথে একটা ওয়াদা দেন, বলেন সুদ খাবো না। সবাই বলেন সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো ইনশাআল্লাহ। সহদেবপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ ও কবরস্থানের উদ্যোগে, কবরস্থানের উদ্যোগে হয় না, কবরস্থানে যারা ঘুমাইছে এর আগে আইবনি জীবনে। কবরস্থানের উন্নয়নের প্রকল্পে এইভাবে কইবেন। কবরস্থানের উদ্যোগে মানে কি? কবরস্থানের আল্লাহর ওয়াজ দেবনি, মসজিদের উদ্যোগে, ঠিক আছে। কবরস্থানের উন্নয়ন প্রকল্পে এটা লিখবেন আগামীতে ইনশাআল্লাহ। কবরস্থানের উন্নয়ন প্রকল্পে এবং কমিটিদের উদ্যোগে 13তম বাৎসরিক তাফসীর কোরআন মাহফিলের যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মতিউর রহমান, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান ফরিদ, আপনাদের চেয়ারম্যান এই ইউনিয়নের সহদেবপুরের সম্মানিত ইউপি চেয়ারম্যান, আপনারা যাকে ফরিদ ভাই বলে ডাকেন, মুখলিসুর রহমান ফরিদ ভাই, আল্লাহ তাকে আপনি কবুল করেন। প্রধান অতিথি আপনাদের সাবেক অধ্যাপক এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম তালুকদার। আমার আগে যিনি ওয়াজ করেছেন, আমার অত্যন্ত বন্ধুবর, অত্যন্ত মহব্বতের মানুষ, যার জন্য আপনারা আমাকে পেয়েছেন। ওয়াজের দাওয়াত তো আপনারা তারপরে বক্তা দিয়েছেন, আপনি বক্তা হাজির করবেন। বক্তা হাজির করা খুব কষ্ট। আজকে যে অবস্থা আমি আসছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। গাড়ির সামনে ককটেল মারছে, কিচ্ছু করার নাই। কইতে মারছে, জিবরাইল মারছে না আজরাইল মারছে তাও জানি না। মারছে পুলিশের গাড়ি টার্গেট করে। আমার গাড়ি আর পুলিশের গাড়ির মাঝখানে আইয়া পড়ছে, কিচ্ছু করার নাই। এই অবরোধের মধ্যে যে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আপনাদের জবান দিয়ে একবার শুকুর শুনতে চাই, আলহামদুলিল্লাহ। আমার সেই কলেজের টুকরা ভাই হযরত মাওলানা সানোয়ার হোসেন সাইফি বারাকাল্লাহু ফি হায়াতি, হাফেজাত মাওলানা মুফতি মোস্তফা কামাল সাহেব, মাহফিল পরিচালনা হযরত মাওলানা নুরুল আমিন সাহেব, এবং খাস করে এই মাহফিলকে যারা একজাক তরুণ আয়োজন করেছেন, কিছু করার নাই। ওখানে কারাই তো এমনি যাবো গাড়া, চিন্তা করেন একটু পরে যাবো গা। আর ওয়াজ শুনতে হয় নাই, ওয়াজ শুনতে হলে ঠিকই বইতো। এই মগাগুলো জীবনে বহাও নাই কোনো মতে যাই, আর বইবো কেমন? ওরা বই রয়েছে চায় না ফ্যান, বইতে গেলে পেরাত করে বাইরে যাবো। লয়েছে জুতা মোজা বইরা, বই খুলতেও পারবো না, শুধু খারাই দেখবো সারা জীবনে খারাই ওয়াজ শুনে উঠি, কইয়ে লাভ নেই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, আমি মুসাফির মানুষ, যদি আমার এই কথা বলার পরে না বসে, অগো বাড়িঘর তুমি চিনো, আর কি দোয়া করো? কবুজের লুলা বানাই দেয় কুম না, ওটা আমার ভাই, আপনার ভাই, ঠিক না ভাই? ঠিক। এই তো বইয়ে পড়ছো লুলা, ওর ডরেই বইছি। ইনশাল্লাহ বলেন তো। এইবার কম আমার ভাইরাও পড়ছে, এই যে দুলা ভাই বয় মাফলার গলায় দিস না বাবা, টুঙ্গি ভরার মোটা গোবল করে শীত আহার আগে হে শীত কান্দে করে লইছে মাফলারটা গলায় দিয়ে। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। এই যে রাস্তার উপর যারা ঘুরতাছেন, এই যে আল্লাহর ওলি না রাবে বছরের ছোট ভাই আটটাছে কেন দাঁড়ো, এদিক যা ওদিক যাইস না রে, এদিকে হো রে, তুই চুল ঠিক করিস কেন? পরে ভিতরে ঢোক, বাস ব্যারিকেড দিয়ে দিস।
একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? দুই হাত উঁচু করে বলতে পারবেন? রাখেন রাখেন রাখেন। আমি যখন তুলতে বলবো, আমিও তুলবো, আপনিও তুলবেন ইনশাল্লাহ। বলেন এই হাত দুটা আমার আল্লাহ দেখতে চাই, এরকম ওয়াজে বৈশা দেখাবেন তো আল্লাহ রে? রেডি? এখানে আসার তৌফিক কে দিছে? নামতে নামতে আস্তে নামলো কেন? নামবো যেমনি উঠবো এমনি। রেডি? আরে উঠে দিব, একসাথে উঠবে। এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবে? মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার পাগল গুলো তোমার আল্লাহ বলে ডাক দিছে, দেও না মাফ করে, দেও না এদের জীবনের গুনাহ মাফ করে। আল্লাহ দেও না এদেরকে, তোমার সামনেই তো এই কপালটা ঠেকায় কান্দি। এই কপালটা তো তোমারই দেখায়, আর কেউই তো দেখাই না। পৃথিবীর কারোর সামনে কপালটা দেখাই না, একমাত্র তোমার সামনেই দেখাই। কথা ঠিক না বেটি? এই দুনিয়া যারাই আল্লাহর সাথে টেক্কা মারছে ওরাই মরছে, যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। কথা বলতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আজকে ফিলিস্তিনের মুসলমানের দিক তাকাইলে বুক পেটে কান্না আসে। হালাকাই ফিলিস্তিনে 3000-এর উপরে নবী শুয়ে আছে। ফিলিস্তিনে এমন এমন নবীরা শুয়ে আছে, আপনি শুনলে হেড টেক করবেন। একজন নবীর নাম কোরআনে আমি জাতির পিতা হিসেবে ঘোষণা দিব, আপনার শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, কোন দিকে তাকাবেন না, আপনার ইমানি শক্তি বাড়বে, হার্টের রোগ দূর হবে, ডায়াবেটিস ভালো হবে, যত রোগ শোক আছে সব আল্লাহ দূর করবে। শোনেন কোন নবীটা ঘুমিয়েছে, কোরআনে তাকে আল্লাহ কিভাবে ডাক দিয়েছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন من قبل وفي هذا يكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس। বাবা যাকে আল্লাহ এই পৃথিবীতে জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি সারা পৃথিবীতে মুসলমানের নাম রেখেছে। মারহাবা বলেন। জাতির পিতা ইব্রাহিম ঘুমিয়েছেন ফিলিস্তিনে। এই ফিলিস্তিনের নবী আইয়ুব আলাইহিস সালাম ঘুমিয়েছে। এই ফিলিস্তিনে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম শুয়ে আছে। এই ফিলিস্তিনে ইয়াহইয়া নবী শুয়ে আছে। এই ফিলিস্তিনে জাকারিয়া নবী শুয়ে আছে। এই ফিলিস্তিনে ইসহাক নবী শুয়ে আছে। এই ফিলিস্তিনে ইয়াকুব নবী শুয়ে আছে। এই ফিলিস্তিনে ইউসুফ নবী শুয়ে আছে। এই ফিলিস্তিনে আপনার মা আমার মা মারিয়াম শুয়ে আছে। এই ফিলিস্তিনকে এত তাড়াতাড়ি ধ্বংস করে দেওয়া যাবে না। তোমরা যারা ধ্বংস করতে আসছো, সেই বাদশা আব্রাহার মতো তোরা ধ্বংস হয়ে যাবে। শুধু তোমরা অপেক্ষা কর। ফিলিস্তিন এবং কাবা ঘরকে ধ্বংস করতে এসে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে এসে, পৃথিবীর কোন নাস্তিক, কোন রাষ্ট্র, কোন দেশ, কোন ধর্ম ঐতিহ্য ঐশ্বর্য ধরে রাখতে পারে নাই। কুত্তা বাহিনী তোরাও পারবি না। আর একটা রাজনীতি মুসলমানদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাসের ভূখণ্ডে একটা বোমা নিক্ষেপ করা হয়, সারা